হ্যালো এভরিওয়ান, টেস্ট কিচেনে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। সাবস্ক্রাইব কিন্তু তোমরা করছো না, তো আমি আবার তোমাদেরকে রিমাইন্ডে দিচ্ছি, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে। আর আমি কিন্তু অনেক দিন ভিডিও দিতে পারিনি, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস আছে আমার, তো যার কারণে এখন একটু সুস্থ থাকার কারণে আমি আবার ভিডিও দিতে পারছি। আর আজকে তোমাদের সাথে যেটা রেসিপি শেয়ার করব সেটা হলো ফ্রাইড রাইস, পনির ফ্রাইড রাইস, আর সেই সাথে থাকছে আলুর দম। তবে আলুর দমের রেসিপিটা কিন্তু আমি পরে কখনো তোমাদের শেয়ার করব। প্রথমে আমি চাল ভিজিয়ে নিয়েছিলাম আধ ঘন্টা মতো, তারপর হাঁড়িতে জল দিয়ে চালটাকে ফুটিয়ে নেব। আর চালের সাথে আমি মশলাগুলোকে ফেলেছি। একটা স্টার আনিস ছিল, দারচিনি ছিল, 4টে এলাচ ছিল, আর 4টে লবঙ্গ ছিল। আর এখানে ভেজিটেবলস পনির আমি কেটে নিয়েছি। তোমরা যে যেরকম ভেজিটেবলস এখানে অ্যাড করতে চাও সেরকম অ্যাড করতে পারো। আমি কিন্তু এখানে গ্রিন বেল পেপারটা ইউজ করেছি, তোমরা চাইলে এখানে ইয়েলো রেড যে বেল পেপার আছে সেটাও চাইলে ইউজ করতে পারো। বেবিকর্নও চাইলে ইউজ করতে পারো, তোমরা যে যেরকমটা পছন্দ করো। সবার প্রথমে আমি কিন্তু ফ্রাইং প্যানে সানফ্লাওয়ার অয়েল দিয়ে নিয়েছি। এটা কিন্তু হোয়াইট তেলে করতে হবে, আর তোমরা যদি চাও ঘিতেও করতে পারো। আমি এখানে ঘিতে বানাইনি, এটা কিন্তু আমি হোয়াইট অয়েলে বানিয়েছি। প্রথমে আমি গাজরগুলোকে কিন্তু ভেজে নেব। ওপর থেকে সামান্য নুন ছড়িয়ে নিচ্ছি। গাজরটা ভালো করে ভেজে নিতে হবে। অলমোস্ট গাজরটা কিন্তু এখানে ভাজা হয়েই গেছে, আর গাজরটা ভাজতে আমার টাইম লেগেছে প্রায় 10 মিনিট মতো। এবার কিন্তু একটা বাটিতে আমি এই গাজরগুলোকে ভেজে তুলে নিচ্ছি। গাজরগুলো তোলা হয়ে গেলে আমি কড়াইতে আরও কিছুটা হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। এইবার কিন্তু আমি বাকি থাকা যে সবজিগুলো, অর্থাৎ এখানে আছে বিনস আছে আর বেল পেপার আছে, বিনস আর বেল পেপারকে আমি কিন্তু একসাথে ভেজে নিয়েছি। আর আমি কিন্তু এখানে গ্রিন বেল পেপার ইউজ করেছি, তোমরা চাইলে এখানে কিন্তু রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার ইউজ করতে পারো, বেবিকর্নও ইউজ করতে পারো। আর এখানে কিন্তু স্বাদ মতো আমি নুন দিয়ে দিয়েছি। সব সবজিগুলোতেই ভাজার সময় কিন্তু হালকা করে নুন ছড়িয়ে নেবে ওপর থেকে। সবজিটা কিন্তু এখানে ভালো করে ভেজে নিতে হবে, ঠিক আছে? তো এই যে রেসিপিটা, এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। জানি না তোমরা পনিরের ফ্রাইড রাইস এভাবে করেছো কি না, নিশ্চয়ই করে থাকবে। তবে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, সেটা আলুর দমের সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আর এখন এখানে কড়াইতে যেটা দিয়ে দিয়েছি সেটা হলো হোয়াইট অয়েল। আর এখানে এখন আমি এখানে 200 গ্রাম মতো পনির আছে, আমুলের পনির আমি ইউজ করেছি। 200 গ্রাম মতো পনিরকে আমি এখানে ভেজে নেব। খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই, কড়া করে কিন্তু ভাজলে পরে এটা কিন্তু শক্ত হয়ে যাবে এবং খেতে কিন্তু রাবারের মতন লাগবে, মানে মুখে দিলে রাবারের মতন লাগবে, মোটেই ভালো লাগবে না। তো পনিরগুলোকে কি করবে, হালকা করে ভাজবে, হালকা করে ভেজে তুলে নেবে। আমার এখানে পনিরটা কিন্তু নরম করার জন্য গরম জলে ভিজাইনি, কিন্তু এটা তোমাদের একটা ছোট্ট টিপস আমি দিয়ে রাখি। আমার কাছে সময় অত ছিল না বলে আমি করিনি, বাট তোমরা করে দেখতে পারো। এতে কিন্তু পনির খুবই সফট থাকে। পনির যখন ভাজা হয়ে যাবে সেই পনিরকে কিন্তু কিছুটা গরম জলের মধ্যে রেখে দিতে পারো। নুন আর গরম জলের মধ্যে দিয়ে রাখলে পনিরটা কিন্তু সফট হয়ে যাবে। আর তারপরে পনিরগুলো ভাজা হয়ে তুলে নিলে পরে আমি কিন্তু কড়াইতে এখানে আরও কিছুটা সানফ্লাওয়ার অয়েল দিয়েছি। আর তারপরে যেটা দিয়েছি সেটা হলো রাইস। এই রাইসটাকে কিন্তু আমরা খুব বেশি বয়েল করিনি, কেননা খুব বেশি বয়েল করার দরকার নেই, কেননা এটা আবারও যেহেতু আমি ফ্রাই করছি তাই জন্য খুব বেশি বয়েল করিনি, যাতে করে নরম না হয়ে যায়। আর তারপরে রাইসের উপর ছড়িয়ে দিয়েছি সেই ফ্রাইড ভেজিটেবলসগুলো, আর সাথে
পনিরও আছে। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব এই রাইসের সাথে ভেজিটেবলসগুলোকে। আর এখন এখানে যেটা করছি সেটা হচ্ছে আমি কাজু বাদাম আর কিছু কিশমিশ, যেখানে কিন্তু কালো কিশমিশও আছে, আমি কিন্তু এগুলোকে নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো। সেই ভেজানো ড্রাই ফ্রুটসগুলোকে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এখানে হালকা হালকা করে নাড়তে থাকবো, অর্থাৎ মিক্স করে নেব। এরপর কিন্তু আমি এখানে চিনি দেব। তোমরা চাইলে চিনি স্কিপ করতে পারো, যাদের প্রয়োজন নেই চিনির তারা কিন্তু স্কিপ করতেই পারো। তবে আমি কিন্তু এটা একটু মিষ্টি, সামান্য, খুব বেশি মিষ্টি না, সামান্য মিষ্টি খেতে পছন্দ করি এই ফ্রায়েড রাইসটা। আর সাথে আলুর দম হলে তো কোনো কথাই নেই। তবে হ্যাঁ, আলুর দমের রেসিপিটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব, তোমাদের কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আর আমি এখানে 2 টিস্পুন মতো চিনি দিয়ে দিয়েছি, খুব বেশি দিইনি, এই রকমই মোটামুটি একটা আমি ইউজ করব। আরেকটা ব্যাপার, এখানে কিন্তু আমার রাইসের কোয়ান্টিটি আমি তোমাদের আমার ডেসক্রিপশান বক্সে মেনশন করে দেব, কি পরিমাণে আমি রাইস এখানে ইউজ করেছি। আবার মুখে বলছি আমি হাফ গ্লাস মতো রাইস এখানে ইউজ করেছি। আর এই যে আলুর দম রেডি হয়ে গেছে, আলুর দমের সাথে খেতে কিন্তু ভালোই লাগবে। যাই হোক, আমি গিয়ে খেয়ে নিই। তোমাদের কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নিতে হবে, যাতে করে আমার ভিডিও পৌঁছে যায়।